নমস্কার, আমি মৌমিতা। আজ আবার চলে এসেছি আপনাদের একটা বৃষ্টিমুখর দিনের গল্প শোনানোর জন্য। তো তো রাত থেকেই বেশ বৃষ্টি হচ্ছিল, সকালের দিকে বৃষ্টিটা আরও বেড়েছিল। বরমশাই গিয়েছিলেন দোকানে, তো হঠাৎ দেখি 12টার সময় দোকান থেকে এসে বলল, চ রেডি হ। আমি বললাম, হঠাৎ রেডি কেন, কোথায় যাব? চ কোথাও একটা ঘুরে আসি। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেলাম। রেডি হয়ে স্টেশনে এলাম, এসে 12টা 40-এর ট্রেন পেলাম। যেহেতু শ্রাবণ মাস ছিল, শ্রাবণী মেলার জন্য অনেক রকমের স্পেশাল ট্রেন দিয়েছিল। যাই হোক, ট্রেন ধরে এই রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। তখনও পর্যন্ত দুজনের কেউই জানতাম না যে আমরা কোথায় যাব। তখনও সিলেকশন হচ্ছিল কোথায় যাব, এই কথা। তো যাই হোক, এই বলতে বলতে আমরা শেওড়াফুলি স্টেশনে নামলাম। তারপর দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেলাম রেলগেটের দিকে। রেলগেট টপকে আমরা যাচ্ছিলাম বাজারের ভেতর দিয়ে। এখানে সবজি আনাজ দেখে বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল কিছু নেই। কিন্তু তারপর ভাবলাম, কে অত বইবে বাবা। যাই হোক, ওখানে কিছু না নিয়ে আমরা ফেরিঘাটের দিকে এগোচ্ছিলাম। ফেরিঘাটের দিকে এগোতে এগোতে আমরা তখন রিয়েলাইজ করলাম, হ্যাঁ, মেলা মেলা একটা ব্যাপার। তো যাই হোক, এখানে বাঁকের মধ্যে সাজানো সরঞ্জাম সব পাওয়া যাচ্ছিল। ওখান থেকে আমরা নিমাই তীর্থর ঘাটে গেলাম, 7 টাকা করে টিকিট। টিকিট কেটে আমরা ফেরিঘাটের দিকে এগোলাম। তো তখন জাস্ট ভেবেছিলাম যে গঙ্গার ওই পারে যাব, অর্থাৎ ব্যারাকপুরের দিকে যাব। তারপরে আমরা হাঁটতে হাঁটতে গেলাম ফেরিঘাটের দিকে। চোখের সামনে দিয়ে নৌকাটি চলে গেল। তারপরে যাই হোক, একটু অপেক্ষা করার পর আবার একটি নৌকা এলো। 15 মিনিট পর সেই নৌকাটি ছাড়লো। তো এটা ছিল দুপুরের দিকে, আর সেই সময় এসেছিল জোয়ার। তার সাথে বৃষ্টির কারণে গঙ্গার জল একদম ফুলে ফেঁপে উঠেছিল। মা গঙ্গার দিকে দেখতে দেখতে আমরা চলে গেলাম ব্যারাকপুরের ওই পারে। আর এই রকমই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে ব্যারাকপুরের দিকে পৌঁছে গেলাম। ওখান থেকে টোটো নিয়ে আমরা গেলাম ব্যারাকপুর স্টেশনের দিকে। আর ব্যারাকপুর ফেরিঘাট থেকে ব্যারাকপুর স্টেশনের রাস্তাটা খুবই সুন্দর। তার উপর আবার বৃষ্টি, উফ, আলাদাই সুন্দর। এরপরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম দাদা বৌদিতে। সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। তো তো আমরা চেয়েছিলাম ফার্স্ট ফ্লোরে বসে আমাদের লাঞ্চটা সারবো। গ্রাউন্ড ফ্লোরে এর আগেও আমরা গিয়েছিলাম, ওই জন্য আর গেলাম না। তাই একটু ওয়েট করে ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। তো ওখানে গিয়ে ওখানের অ্যাম্বিয়েন্সটা একটু আলাদা ছিল। ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর একটা সিট পেলাম। যাই হোক, ওখানে মেনু কার্ডটা দেখছিলাম। আপনারা নিশ্চয়ই অনেকেই ব্যারাকপুরে দাদা বৌদিতে গিয়েছেন। সেখানকার খাবার নিয়ে হয়তো আর কিছু বলার নেই। ওখানকার বিরিয়ানি তো অনেক স্পেশাল, সেটা সবাই জানে। যাই হোক, আমরা ওখান থেকেই একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। কিন্তু কিন্তু বিরিয়ানিটা আসার পর হয়ে গেল একটা সমস্যা। পিসটা আসার পর দেখলাম, ও মা, এটা তো চিকেন না, এটা তো মাটন। আর হয়ে গেছে সমস্যা, আমার বর মাটন খায় না। যাই হোক, ওনাদেরকে বলার পর ওনারা চেঞ্জ করে দিলেন। যেহেতু আমরা ওটা এঁটো করিনি বা কিছু, জাস্ট দেখেই আমরা বুঝতে পারলাম। ওনারা চেঞ্জ করে চিকেন দিয়েছিলেন। সেই চিকেনটা আমরা খেলাম। আর মিস্টেকটা যেহেতু ওনাদেরই হয়ে গিয়েছিল, আসলে আমাদের সামনের টেবিলের একজন মাটন বিরিয়ানি অর্ডার করেছিলেন, আর আমরা চিকেন বিরিয়ানি করেছিলাম। তো ওটা একটু মিস্টেক হয়ে গিয়ে আমাদের কাছে মাটনটা চলে এসেছিলো, তাদের কাছে চিকেনটা চলে গিয়েছিল। তো এই ভুলটার জন্য ওনারা চেঞ্জ করে দিয়েছিলেন। যাই হোক, তারপরে আমরা কথা বলতে বলতে খাওয়া দাওয়া সারলাম। তো তারপরে আমরা ডেজার্টও অর্ডার করেছিলাম, সেইগুলোর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আর তখন। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং বেরিয়ে পড়লাম আবার বাড়ি আসার পথে। তো ওইখানে আমরা টোটো ধরে নিয়েছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল। একটু ওয়েট করার পর আমরা টোটো পেয়ে গিয়েছিলাম। টোটোয় আস্তে আস্তে দুজনে মিলে গল্প করতে করতে আসছিলাম। আর তখন আমাকে আমার বর কি বলছিল আমার অতটা মনে নেই, যাই হোক আমাকে জ্বালাচ্ছিল। আমি এই রকমই গল্প করতে করতে আমরা যাই হোক ব্যারাকপুর ফেরিঘাটের দিকে এলাম। ওখানে আবার টিকিট কেটে আমরা নৌকায় উঠে পড়েছিলাম। আর জলটা এত বেশিই ছিল যে নৌকা একদম গায়ে চলে এসেছিল। তারপর আবার মা গঙ্গাকে দেখতে দেখতে আমরা ওই পারে যাচ্ছিলাম, অর্থাৎ শ্রীরামপুরের দিকে। এবার আর শেওড়াফুলি দিয়ে যাইনি, এবার আমরা যাচ্ছিলাম শ্রীরামপুরের দিকে। তো ওখানেও কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, সেটা নেক্সট ভিডিওতে আনবো। তো তো তারপর আমরা ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তারকেশ্বর বা তারকেশ্বরের আশপাশের এইরকম ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।